আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরে বাহির হয়েছি। আমি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাহির হয়েছি। আমার মন পুরায় রোগ হয়েছে ছয়, আমার মন পুরায় রোগ হয়েছে সেই রোগে জ্বলে মরতেছি, সেই রোগে জ্বলে মরতেছি। আমি আমাতে হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাহির হয়েছি। টোন টোন কমান, বড় বক্সেও টোন কমান তো, একটু বড় বক্সে টোন বেড়ে গেছে। খুব লক্ষ্য করে দয়া করে কথাগুলো শুনবেন। আমি একদম গুহ্য কথাগুলো আলোচনা করার চেষ্টা করব। দেখবেন কোনো বাচ্চা ছেলে তার বাবা অনেক দিন বাড়ি থেকে বাইরে গেলে হঠাৎ দেখা যায় শুধু শুধু কাঁদছে, দুই চোখের জলে ভেসে যাচ্ছে। ঠাকুরমা জিজ্ঞেস করছে, আর দাদু কাঁদিস কেন? আমার বাবার জন্য পড়ার পড়তেছি। কেউ মানে নাই, কিন্তু বলে না, হয় না এরকম? ডিক্সি উঠে যায়, কথা বলতে পারে না। তোমার কি ঈশ্বরের জন্য এরকম ভাব হয়েছে কখনো, যে মানব জন্ম তো চলেই গেল, আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, কত বাবাই তো এসেছিল, আমারও তো যাবার সময় হয়ে গেল, কিন্তু আমার তো হরি দর্শন হলো না। তার জন্য পরাণ পড়িস, সেই পরাণ পড়া কান্না কয়দিন কান্দিস? যার যার কথা তার কাছে সে জিজ্ঞেস করো। লোক দেখানো কান্না না, মানুষ ভুলানো কান্না না, অভিনয়ের কান্না না, এ হচ্ছে আন্তরিক ভাবে পরাণ পোড়া কান্না। আমার মন পোড়ায় রোগ হয়েছে, আমার মন পোড়ায় রোগ হয়েছে। সেই রোগে জ্বলে মরতেছি, আমি সেই রোগে জ্বলে মরতেছি। হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাহির হয়েছি। মন পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি, আমি কি করতেছি না করতেছি। মনে রাখবেন, প্রত্যেকটা বৈজ্ঞানিকও কিন্তু এক একজন পাগল। তারা কোনো কিছু নিয়ে যখন রিসার্চ করে, আর কোনো দিক তাদের লক্ষ্য থাকে না। স্নান করে মাথা পর্যন্ত আশ্রাতে মনে থাকে না, তেল তো দূরের কথা। এপিজে আব্দুল কালাম সাহেবকে দেখেছেন, কোনোদিন মাথা আশ্রাইছে? নিউটন, আইনস্টাইন, যারা বড় বড় দার্শনিক, সক্রেটিস, এদের দিক তাকিয়ে দেখবেন
অর্থাৎ কিনা কোনো কিছুতে ঐকান্তিক ভাবে যখন ডুবে যায় তখন তার এই বাহ্যিক সুখ দুঃখের বোধ থাকে না, ভালো বিছানা চায় না, ভালো খাবারও চায় না, যা পায় তাই খায়। ঈশ্বরের জন্য যদি কারো প্রাণ তুলে ওঠে তাহলে তার কি অবস্থা? দেখা দাও, দেখা দাও প্রভু। মন পোড়া রোগের রীতি, বাবা বাবা, সাদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি, আমি কি করতে কি না করতেছি, হয়ে পাগলে পাগল মা তোমার সয় হয়ে পাগল আরে ঘরের বাহি হয়েছি। কুল বলে না, তোমার কোন কুলে জন্ম? ব্রাহ্মণ কুল না বৈশ্য কুল না ক্ষত্রিয় কুল না শূদ্র কুল? এই কুলের কথা ভুলে যায়। একটা নদী যখন সাগরকে পাবার জন্য উত্তাল গতিতে ধায় তখন কুল ছাপাইয়ে জল চলে যায়, বন্যা হয়। কুল থাকে একাকার হয়ে যায়, কুল টুল নাই, বাড়ি ঘর ডুবে ডুবে কোন জায়গায় নদীর পার। বোঝা যাচ্ছে কি? একটা কথা মনে রাখবেন, এই কুলের কথা মনে থাকবে যতক্ষণ, সাধু না সে ততক্ষণ। লিখে নিয়ে যান, অন ক্যামেরায় বলছি। যখন কেউ পরিচয় দেবে আমি ব্রাহ্মণ কুলের বৈষ্ণব, জানবেন ওর কিছুই নাই, ওটা হচ্ছে ব্যবসা করবার জন্য এই করে বেড়াচ্ছে। বুঝতে পারছেন কি? তার জন্য শুধু তার ভাবে বিভাবিত হয়ে যাবে, তাইকেই কুলের বই ভুলে যাবে। কে কইছে? আমার অশ্বিনী কর্তা। পাবার পরে তো আর থাকেই না কিছু, খালি থাকে আনন্দ। ঢেউ, নদী যখন সাগরকে পেয়ে যায় তাহলে ঢেউয়ের সাথে মিশে যায়, আনন্দের ঢেউয়ের সঙ্গে মিশে যায়, আনন্দময় হয়ে যায় সেই মানে। আহারে, আমি যেভাবে বলে যাচ্ছি এতে না বুঝলি আমার কিছু করার নাই, একদম উদাহরণ দিয়ে দিয়ে বলে যাচ্ছি। এই গান তো অনেক শুনেছেন, এই গান তো অনেক গেয়েছেন, এই গানের মধ্যে যে এত বড় তত্ত্ব নিহিত আছে কয়জন ভেবে দেখেছেন? অশ্বিনী কর্তার একটা গানের 2 লাইন মাত্র, 2 লাইনের মধ্যে সারা ভাগবত মন্থন করলে যা পাওয়া যায়, অশ্বিনী কর্তার একটা গানের 2 লাইনের মধ্যে তাই আছে। চ্যালেঞ্জ করে বললাম, গানের বই ছাড়িয়ে দেন করি সঙ্গীত, একটা গানের 2 লাইন। যদি কেউ চিন্তা করে এত বড় কথা বলে আসরে, চলে আসেন, কে কে আসবেন, গান ছাড়া বসে যাই। 2 লাইন পরে বলছি। আগে যেটা নিয়ে আলোচনা হচ্ছে ওইটা বলে নিই আপনাদের কাছে। তাহলে আমার অশ্বিনী কথা কি বললেন? হয়ে পাগলে পাগল শরীরে মা তোমার সয়, পাগল
আছি হরি চাঁদের রূপে নয়ন দিয়ে আরে ঘরের বাহির হয়েছি। তাহলে আমি বুঝাতে পারলাম যে ঈশ্বর প্রেমে যদি কেউ পাগল হয় অর্থাৎ মাতোয়ারা, এই মাতোয়ারা শব্দটা অশ্বিনীকর্তার গানের মধ্যে ভরা হয়ে মাতোয়ারা পাগল পাড়া। এই মতুয়া শব্দের মূল শব্দই হচ্ছে মাতোয়ারা। মতুয়া তো গালাগালি ছিল। পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তিনি মতুয়া তৈরি করতে আসেননি তো, মানে আলাদা যে একটা মতুয়া আমি তৈরি করে রেখে যাবো এরকম না, কোনো জায়গায় পাওয়া যাবে না। হরিভক্ত ছিল সবাই, এবং আগে যারা হরিভক্ত ছিল ওই সময়ে প্রচুর গৌর ভক্ত হরিভক্ত হয়েছে। তুলসীর মালা পরেও ঠাকুরের কাছে এসেছে, কোন রকম কোনো বিদ্বেষ ছিল না। বিদ্বেষ আমাদের মতো মানুষ ছড়াচ্ছি আমরা। যত লেখাপড়া বেশি শিখেছি তত নিজেকে এত বড় বড় জ্ঞানী মনে করছি, আর বিদ্বেষে দেশ ভরে দিচ্ছি। এই খোকা বসে যাও। আমি অসীম সরকার তো পরিষ্কার বলি, যারা বলে হরি ঠাকুর কোনো অলৌকিক মানতেন না, গুরুচাঁদ ঠাকুর কোনো অলৌকিক মানতেন না, এই চিন্তা ভাবনা নিয়ে যারা চলে দয়া করে আমারে কেউ বায়না করবেন না তারা। কারণ গুরুচাঁদ ঠাকুর ওরাকান দিবসে C.S. স্মিথকে অস্ট্রেলিয়া দেখিয়েছে। এই কথা মিথ্যা যদি কেউ মনে করে সে যেন আসে না আমার দ্বারে, দয়া করে আমি তার থেকে দূরে থাকতে চাই। কবি রসরাজ তারক সরকার যে দেহ রাখার পরে তার নাতি শৈলেনের জন্য স্বরূপগঞ্জের ঘাটে বসে কেন্দুয়া বাজিতপুরের ফটিক সাধুর হাতে জুতো সাথে কিনে পাঠাইছিল, যা এখনো আছে জয়পুর কর্তার বাড়ি। তাহলে মরার পরেও দেহ ধরতে পারে, এ যারা বিশ্বাস না করে দয়া করে তারা আমার একটু দূরে রাখবে, তাদের সাথে যেন আমার দেখাও না হয়। কারণ এই একটা গ্রুপ এখন বেরিয়েছে, সোশ্যাল মিডিয়া একেবারে কাঁপাই দিচ্ছে। দরকার নাই তোমাকে কাপাকাপি দাপাদাপি তোমরা। হীরা মন পাগল যে লাঠি দিয়ে মরা গরু বাসায় দিয়ে সেই ছোট বাছুরদের দুধ খাওয়ালো, পেট ফুলে গেছে, মরিয়ে গেছে, গরু পড়িয়েছে কয় ডিরির মরা গাই। এতে যাদের বিশ্বাস নাই দয়া করে আমি তাদের থেকে দূরে থাকতে চাই। পরিষ্কার পরিচ্ছন্ন কথা, কারণ শেষ বয়সে আমার ওই তর্ক করার আমার দরকার নাই। আমি যে বিশ্বাস নিয়ে আছি ওই বিশ্বাস নিয়ে চিরকাল থাকবো। হরি বলে দুই বাহু তুলে বাবা, কি ব্যাপারটা তোমার একটু কল দিই। দেখেন আমার অশ্বিনী কথা এই গানের মধ্যে কি বলছে। কালি প্রথম মাতোয়ারা, মাতোয়ারা শব্দ থেকে এলো মাতোয়া, মাতোয়া থেকে মাতাম, মাতোয়ারা থেকে মাতাম। তারপরে দুর্মুখরা গালাগালি দিত, এই দশমন্তের ছেলে হরিয়া দেখো বেড়াচ্ছে কি করিয়া, সব নারী পুরুষ নিয়ে ধরিয়া হরিবল বলিয়া একবারে গড়। এটা কি সুন্দর মাইক্রোফোন, কেন রে পাল্টাবো, রাগ হবে না রে মনে মনে, বোঝো না তা? এও তো ভাবতেছে অসীম সরকার আমার সামনে গান গাচ্ছে, সে কষ্ট পাবে না নে? এ শুনে হাসতেছে না আপনারা না? মাইক্রোফোন এবার কষ্ট পায় নাকি? কষ্ট পায়। কে বলছে কষ্ট পায় না? আসতে এই জায়গাটাই তো আমাদের সনাতন ধর্ম শ্রেষ্ঠ, এমনি এমনি নাকি? সর্বং খল্লিদং ব্রহ্ম, মানে সবকিছুর মধ্যে ব্রহ্ম আছে। এই জায়গায় দাঁড়াইয়া ঋষিরা বলছে যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ।
এ যদি ব্যথা না পাইতে মাটি দিয়ে হরিচান বানায় পুজো দিচ্ছ কেন? একটা মাটির ইন্দুর দেখলেও তো বিড়েলে খায় না। খায় বিড়েলের সামনে একটা মাটি দিয়ে ইন্দুর বানাই দাও, দি খায় নাকি? তা তোমরা কি বিড়েলের চাইতে খারাপ হয়েছো নাকি? না, তোমরা ঠিক আছো। এটাই বলে ভক্তিবাদ। এই ভক্তিবাদ পৃথিবীতে একমাত্র সনাতন ধর্মেই আছে। যে ধর্মে মাতৃবাক্য রক্ষা করে হরিপাল গিয়েছিল গদাই বাওয়ালির সঙ্গে সুন্দরবনের ভিতরে, মা খালি কয়ে দিছিল যদি বিপদে পড়িস বাবা হরিচাঁদ বলে ডাক দিস। হায় রে, গদাই বাওয়ালি ছেলেটারে বাঘের মুখে দিয়ে দিল। ও খালি বলেছিল বাবা হরিচাঁদ, আমার মা বলিছে বিপদে পড়েছি তোমার ডাক। কোথার থেকে এসে রক্ষা করেছিল তারে হরিচাঁদ? ফাঁকা জায়গায় হরিচাঁদ আসলো কি করে? যারা তর্ক করে এই সব মিথ্যা নাকি? ওই যে মূর্তি দর্শন করেছিল, হরিপাল বাড়ি গিয়ে মাটি দিয়ে সেই মূর্তি বানাই নিয়ে গুরুচাঁদের কাছে যখন নিয়ে গেল, গুরুচাঁদ দেখেই কয় তুই আমার বাবারে নিয়ে আসলি। ওই যে পাশ হয়ে গেল। কারণ আমার বাবারে যদি কেউ মাটি দিয়ে তৈরি করি আমার কাছে নিয়ে আসে, আমি চিনবো না। আর যদি মূর্তি ভুল হয় তাহলে আমি বসবো না। হরিচাঁদ ঠাকুর দেখেই বলে একবারে অবিক বল আমার বাবারে। ওই মূর্তি হচ্ছে প্রথম মূর্তি পাশ হলো, এটা হরিচাঁদের মূর্তি। মাত্র 750 গ্রাম লোহার শক্তি দিয়ে, তার মধ্যে যে অ্যাটমিক পাওয়ার ছিল তাই দিয়ে নাগাসাকি হিরোশিমা ধ্বংস হয়েছিল। এখনো দুর্বাঘাস জন্মে না, বাচ্চারা পর্যন্ত বিকলাঙ্গ হয়ে জন্মায়। 750 গ্রাম লোহার মধ্যে সেই পাওয়ার আছে। এই লোহা ভেঙে ফেলবেন, এর মধ্যে মলিকুল পাওয়া যাবে। অণুকে ভাঙবেন, পরমাণু পাবেন। পরমাণুকে ভাঙবেন, নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, কেন্দ্রে নিউক্লিয়াস পাবেন। শক্তির আধার। এই জন্যই কলামে মনে মনে রাগ হবে নি, খালি খালি উন্ডা দোষ করতেছে আর আমারে সরাই দিচ্ছে। জানে কি সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, কায়দা আছে। আমার নাম অসীম সরকার। এই যে পিছনে গান গাছ থেকে না আমার ছোট বন্দি, এটি যদি ভালো বাংলায় কই কনিষ্ঠ ভগ্নী। অসীম বাবু, আপনার পেছনে সঙ্গীত যিনি পরিবেশন করছেন উনি কে? উনি আমার কনিষ্ঠ ভগ্নী। এইটি আবার কোয়া যায় ছোট বোন, আবার কোয়া যায় কুট্টি বুন্ডি, নাকি? ঠিক তো নাকি? শব্দের অর্থ কি আলাদা হবে না একই হবে? 3 রকম বলছি। কনিষ্ঠ ভগ্নী, ছোট বোন, কুট্টি বুন্ডি, মানে কি আলাদা আলাদা? কথা কও না কেন? এক না? ওই রকম মাতোয়ারা, মাতোয়া, মতুয়া। মতুয়া বলে গোপালগঞ্জে গালাগালি দিত, মতুয়ার দল মাতিয়ে গেছে। আর বরিশালে বলতে হালার পর হালা মৈক্যর দল। আর ঢাকাইয়া মানুষ কত হট্টি বলার পাট্টি। বুঝেছেন ব্যাপারটা? বুঝেছেন? কিন্তু মূল শব্দ হচ্ছে মাতোয়ারা। কৃষ্ণ নামেরও মতুয়া হতে পারে, কৃষ্ণ নামে মাতোয়ারা। রাম নামে মতুয়া হতে পারে যে রাম নামে মাতোয়ারা। কালী নামে মতুয়া হতে পারে যে কালী নামে মাতোয়ারা। একটা কথা শুনে যান, শুনতে আইছেন তো কবি গান। যে যা সাধনা করুক না কেন, রাম, কৃষ্ণ, গৌরাঙ্গ, কালী, যতদিন এই মতুয়া না হবে ততদিন তার ইষ্ট দর্শন হবে না। বলেন আপনি এটা ভেজাল বাধা নিয়ে কথা কয়ে থুয়ে গেলেন এই জায়গায়। আরে এই মতুয়া মানে মাতোয়ারা হওয়া। যেমন বৈষ্ণবরা কি করে? গুনে গুনে নাম জপে, যাবে না? এটা হচ্ছে একদম প্রাথমিক স্তর। কিন্তু প্রাথমিকে যা শিক্ষা পায়, এমএ পাস করলেও কিন্তু সেই শিক্ষা কি বাদ যায়? তাহলে প্রাথমিক স্তরে ওটা। কিন্তু কেউ প্রাথমিক স্তরে অক্ষর জ্ঞান লাভের পরে যদি মনে মনে ভাবে আমি এবার এমএ ক্লাসে ভর্তি হয়ে গিয়া, তা হবে না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 বিএ, তারপরে স্টেপ বাই স্টেপ পাস করে করে এগোতে হবে।
বুঝতে পারছেন? এখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতে গেল, গার্ড বেশি দেশে বলে যদি কয় আমরা আর পরীক্ষা দেবো না, কেন নকল করতে পারবো না? নেই তাকে লেখাপড়ার দরকার নাকি? গার্ড থাকবে, বেশি গার্ড থাকলে কয় আমরা পরীক্ষা দেবো না। এত গার্ড দেশে কেন? তাহলে এই যে গুনে গুনে নামের মালা জপতেছে, জ্ঞান না থাকলে গোনে, জ্ঞান না থাকলে গোনা যায়? কথা কন না কেন? কিন্তু মাতোয়ারা হয়ে গেলে আর গোনা যায় না। এই জায়গায় দাঁড়াই এই বলছে, কি বলছে? অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান তোর পড়ে রবে। এই দশা তোর যখন হবে তখন উঠবে চিদানন্দের নিশান। একবার প্রেমানন্দে হরি বলে মাতোয়ারা হয়ে যান। আমি সেই মতুয়ার কথা বলছি, মাতোয়ারা যে হয়, হয়ে মাতোয়ারা পাগল পাড়া, হয়ে পাগল পাড়া, মাতোয়ারা কুলের ভয়ে ভুলে গিয়েছি, আমি কুলের ভয়ে ভুলে গিয়েছি, আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে আরে ঘরের বাহির হয়েছি। এখনো চলতেছে, কিন্তু মাতোয়ারা হয়ে তাকে পাবার জন্য এগোচ্ছে। কি হয়েছে? এই বেহালা বন্ধ হয়ে গেছে কেন? বলুন দাও। রামকৃষ্ণ ঠাকুর এক অক্ষর লেখাপড়া জানতো কি? হাতের মাপ রাখো, এক এক চুল করে বাড়াবো, এক এক চুল করে কমাবো, ফটফট করে দিয়ে দাও। কেন? কোনোদিনও মাইক ঠিক হবে না তোমার হাতে যদি এই দিয়ে নাক ঠিক করো। আমার লবণ কমে গেছে, একটু লবণ দাও, খুঁটি ধরিয়ে ডালিয়ে দিলে খাওয়া যাবে? হাতের মাপ আছে। আমার প্রত্যেকটা কথার মধ্যে দর্শন আছে, বাড়ি গিয়ে ভাববেন। এই মাপটা ঠিক করতে আগে মাপের বোধ জ্ঞানের থেকে হয়। তাহলে কি বলতে গেলাম? এখন এই মাতোয়ারা হওয়ার দিকে যাচ্ছি। রামকৃষ্ণ ঠাকুর এক অক্ষরও লেখাপড়া জানতো না, তাহলে চণ্ডী পাঠ কোনোদিনও করতে পারতো না। কিন্তু আমরা ভাবি কালী পূজা চণ্ডী পাঠ না করলে কালী পূজা হয় না। যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। না, যতদিন এটা হচ্ছে বাহ্য পূজা। উত্তম ব্রহ্ম সদ্ভাব, উত্তম ব্রহ্ম সদ্ভাব। আর কোনটা বাড়াইছো? আমার তো গান গাওয়াই কষ্ট হবে না আজকে, দেখছি। হাতের মাপটা ঠিক করে সব ঠিক করো, এক চুল এক চুল। তাহলে রামকৃষ্ণ ঠাকুর মতুয়া হয়েই কিন্তু মা কালীরে পাইছিল। মা 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 বলে কানতে কানতে ভাব সমাধি হয়ে যেত। এটা বেশি আছে, ভাব সমাধি হয়ে যেত। এইটাই হচ্ছে মতুয়া ভাব। তাই আমার অশ্বিনী কথা কি বললেন? এ বড় কঠিন ব্যারাম, কিছুতে হয় না আরাম, কেবল বলি মলাম মলাম, মরমে মরে রয়েছি। হরি চিন্তামণি ঔষধ দেব সাই, হরি চিন্তামণি ঔষধ দিল তাহলে পরাণে বাঁচি, একটু ভাই, তাহলে পরাণে বাঁচি, আমি কি আমাকে আছি আরে ঘরের বাহির হয়েছি। হরি প্রেম বিচ্ছেদ রোগে
বাঁচি না তার ভাবুক বেগে, মন বসে না ভোগে যোগে, যে রোগে রোগী হয়েছি। কি বেশ ভাবে বলে গেছে একদম, এই গানের মধ্যে সব বলা আছে। যোগ ধ্যান কিচ্ছুতে মন বসছে না আমার, শুধু তার জন্য অঝরে চোখের জলে ভাসছি। দেখা দাও দেখা দাও দেখা দাও দয়াল হরি বল হরি বল হরি বল এই ভাবটা হচ্ছে বটুয়া। হরি বল হরি বল হরি বল হরিব জয় হরি বল। হরিব এই যে এগিয়ে যাচ্ছে ওই ভাব, কেঁদে কেটে জড়িয়ে ধরছে, ধুলাই গড়াগড়ি দিচ্ছে, কাদামাটি মারছে, কোনো বোধ আছে? ওই ধুলার মধ্যে কত ব্যাকটেরিয়া আছে, কত জীবাণু আছে। পড়িয়ে গিয়ে কপাল ফেটে যেতে পারে, মাথা কেটে যেতে পারে, সেই বোধ আছে না? ওই বোধ থাকে না, মাতোয়ারা হয়ে গেলে ওই বোধ থাকে না। বাথরুম জ্ঞান থাকে না, ধুলা মাটির জ্ঞান থাকে না, শুধু খোঁজে আমার আপনজন কেউ আছে কিনা, যে বান্ধবের কাছে গেলে আমার শ্রীহরির দর্শন পাব। যারে পায় তারে জড়িয়ে দেয়। হরি প্রেম বিচ্ছেদ রোগে, বাঁচি না তোর ভাবুক বেগে, মন বসে না ভোগে যোগে, যে রোগে রোগী হয়েছে। আমি ক্ষণে খাসি শরীরে, ক্ষণে কাঁদি সাই, আমি ক্ষণে ফাঁসি জয় জয় সাধু গোসাই পাগল প্রেমানন্দ হরি হরি বল। ক্ষণে কাঁদি একটি নাস্তিকবাদের কথা এগুলো। নাস্তিকবাদ যারা ঈশ্বরকে মানে না, আত্মা মানে না, জন্মান্তরবাদ মানে না, অলৌকিকত্ব কিচ্ছু মানে না। এই গান কোথায় গিয়ে লেখছে? আজ আমরা লেখাপড়া শিখেছি, বড় মাতবার হয়েছি না? কি কথা! আমি মাতোয়ারা হয়ে গেছি, কখনো আমি হাসছি, কখনো আমি কাঁদছি না। এই জায়গা বোঝার চেষ্টা করে তারপরে কথা কবা এক একজন। আমি ক্ষণে খাসি শরীরে, ক্ষণে কাঁদি সাই, আমি ক্ষণে ফাঁসি ক্ষণে কাঁদি মন পোড়া বাউরি সেজেছি, আমি মন পোড়া বাউরি সেজেছি। আমি কি আমাকে আছি মরিচাঁদের রূপে নয়ন দিয়ে আরে বাহ! ঘরে ঘরে বাহি হয়েছি। তাহলে এই পর্যন্ত মাতোয়ারা হবার পরে এইবার যখন ভাবে একদম ডুবে গেছে, তখন শ্রীহরির দর্শন পেল। রূপের ছটা, কোটি চন্দ্র সম, সে মধুমাখা রূপ দর্শন করল। এইবার কি হলো? ও লেগে সেই রূপের ছটা, আমার খসে পড়লো পন্ত কাটা, জাতকুয়ের পরে দিয়ে বাটা, তরঙ্গে সাগর খেলতেছি। আমি কি বলছিলাম? নদী যখন সাগরকে পেয়ে যায় তখন তরঙ্গে, আনন্দের তরঙ্গে ভাসতে থাকে। তাহলে হরির স্বরূপ কি? সচ্চিদানন্দময় হরি। ঈশ্বরের স্বরূপ কি? সৎ চিৎ আনন্দ। আনন্দ ধে মানি খল্লি মানি ভূতানি জায়ন। সেই আনন্দের
সঙ্গে যখন যুক্ত হয়ে গেল অর্থাৎ তখন কি হলো, সেও আনন্দময় হয়ে গেল। তাই যদি না বুঝে কেউ পাগল কয়, ওই পাগল ভাবের পাগল হয়ে যায়, প্রেমানন্দের পাগল হয়ে যায় তখন। বুঝেছ? এইটা হচ্ছে বেদ বিধির উপরে। বিধি মার্গ শোনেন জ্ঞানীবর্গ, বিধি মানে বিধান। আমি কোনোটাকে অসম্মান করে কথা বলছি না। সবাই বেদ বিধির উপরে যেতে পারে, এত সোজা কথা নাকি? মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্রমন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। কোন তন্ত্রমন্ত্র তখন আর থাকে না, কিচ্ছু থাকে না, বিধি মার্গ থাকে না, ওই ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ করাটা ওসব থাকে না। কার শ্রাদ্ধ কিনা করে? সে তো আনন্দের জগতে আনন্দের সাথে যোগ যুক্ত হয়ে গেছে। হরিবল 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 চলে গেছে। এই জায়গায় যাইয়ে কয়, কুকুরের উচ্ছিষ্ট পেলে আমি খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই। এই জায়গাটা সেই জায়গা। তাই বলে তুমি আর আমি আসো তাহলে কুকুর নিয়ে খাও। কুকুর এখনই ওই জায়গাতে গু খাই আসবে আর তুমি থালে নিয়ে তারে খাবা, তাহলে বুঝবা না তুমি বেদ বিধির উপরে গেছো। সবার জন্য সব কথা হয়, কথা কও না কেন? কুকুরের উচ্ছিষ্ট পেলেও আমি খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই। এই যে সেই জগতের আলোচনা হচ্ছে এই জায়গায়। হরিচাঁদ ঠাকুর যখন উঠে গেল, খুব সম্ভব তার বছর 2 পরে হবে, গুরুচাঁদ ঠাকুর সব ভক্তদের ডাক দিল। বারুনি তখন মেলে না, বারুনি মেলে নাই। তখন ডাকিয়ে বলল, সাধু গোসাই পাগলদের বলল, শোনো, বাবা তো আমার বারুনি দেখাই গেছিল, লক্ষ লক্ষ ভক্তরা আসবে, তাই সেই বাবার শুভ জন্ম তিথিতে ওরাকান্দিতে বারুনি মেলার আয়োজন করতে হবে। সবাই আনন্দে আটকানো হয়ে গেছে, ভালো কথা না? তাই তোমরা কে কোন দায়িত্ব নেবা? এই যে অনুষ্ঠানটা হচ্ছে, এক একজনের এক একটা দায়িত্ব আছে না? তোমার দায়িত্ব এটা, তোমার দায়িত্ব এটা। এমনি তো সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, সহ সেক্রেটারি, ক্যাশিয়ার, হিসাব রক্ষক সব আছে তো। তাছাড়াও দায়িত্ব দেওয়া আছে, উপদেষ্টা মন্ডলী আছে, পূজারী আছে, আছে কি না? বলো তোমরা কে কোন দায়িত্ব নেবা? বলে বাবা তুমি জানে যে দায়িত্ব দিবা, সব দায়িত্ব ভাগ করে দেবে। গুরুচাঁদ ঠাকুর থাকাকালীন একটাই সংগঠন হয়েছিল, আমি অসীম সরকার বলছি, ওরাকান্দি ফোন করে জেনে নেবেন, ফোন নাম্বার না থাকলে আমার কাছ থেকে নিয়ে নেবেন। একটা সংগঠন গুরুচাঁদ থাকাকালীন হয়েছিল, তার নাম কি? শ্রী শ্রী হরি গুরুচাঁদ মিশন। সাধু গোসাই পাগলদের নিয়ে করেছিলেন গুরুচাঁদ ঠাকুর। কি নাম বললাম? অন ক্যামেরাই বলছি, আমি অথেন্টিকতা না নিয়ে কথা বলি না। শ্রী শ্রী হরি গুরুচাঁদ মিশন। বাবা পদ্মনাথ ঠাকুর ওর মধ্যে একটু ঢুকইছে, শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশন। আর অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, এই মতুয়া মহাসংঘ তৈরি করেছিলেন বাবা প্রমথরঞ্জন ঠাকুর আলাদা দিয়ে। এটা যখন ভারতে এলো, সেইটার নাম কি হলো? অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। বোঝা যাচ্ছে কি? আমি ওরাকান্দি গিয়ে কাগজপত্র টেনে বের করেছিলাম না, সব ঠাকুরদের নিয়ে বইছিলাম সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। তখন সচিপতি ঠাকুর বেঁচে ছিলেন, হিমাংশুপতি ঠাকুরজিও বেঁচে ছিলেন। সবাইকে নিয়ে বসেছিলাম যে গুরুচাঁদ ঠাকুর কোন সংগঠন করেছিল সেই কাগজ আনেন, সব সই করা আছে, কারা কারা প্রথম ছিল সেটা। আমি পদ্মনাথ ঠাকুরকে প্রশ্ন করলাম, আপনি তাহলে গুরুচাঁদ ঠাকুরের যে সংগঠন, তার মধ্যে আপনি একটু
অল্প টুকুই দিয়ে পাল্টাই দিলেন কেন? শ্রী শ্রী হরিগুরুচাঁদ মিশন ডাকলে আপনার কি অসুবিধা ছিল? তার মানে আপনি একটা কেরামতি করেছেন। আর এদিকে পরে আর একটা হয়েছে মতুয়া মহাসংঘ, যেটা আমাদের এখন বিশেষ দরকার। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ হচ্ছে প্রধান শিকড় আমাদের। আমাদের এই দেশে তো আর অন্য কিছু নাই। ব্যাপারগুলো বুঝতে হবে বাবা। এই যে সংগঠন, গুরুচাঁদ ঠাকুর ডেকে বললেন তাহলে বারুনি মিলাতে হবে, সবার কাজ ভাগ করে দেওয়া হলো। বিচরণ পাশে পড়ে গেল, তাও তলাতে আসন পাশে পড়ে গেছে। ছোট্ট এখন কাপড় একেবারে বুঝিয়ে, সেই নেংটির মধ্যে বুঝিয়ে আর কি দৌড়তি দৌড়তি আসছে। গুরুচাঁদ দেখে তো রাগিয়ে গেছে, এই তুই আইসিস কেন? এখন সব কাজ ভাগ করা হয়ে গেছে, উনি এখন এসে হাজির হয়েছে। তখন বিচরণ পাগল বলল, বাবা তুমি তো জানো কেন আমার দেরি হয়েছে। এই প্রথম বারুনিতে আর তোমার কোনো কাজ তো নাই, বাকি নাই, তো তোমার দেব কি? বিচরণ তখন বলছে, বাবা আমি একটা কথা বলি তোমাকে, যদি কোনো কাজ দেওয়া বাকি থাকে আমি দেখাতে পারি, সেইটা দেবা। শোনেন, কোনো কাজ বাকি নাই, সব কাজ ভাগ হয়ে গেছে। গুরুচাঁদের মনে মনে রাগ হয়ে গেছে। বাবা তাহলে আমি একটা কথা বলি, এই কাজটা কি কেউ নেছে? কি এই যে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা যে আসবে, এরা যে এসে পায়খানা করবে, প্রস্রাব করবে, দুর্গন্ধ হবে, এইটা পরিষ্কার করার দায়িত্ব কি কেউ নেছে? গুরুচাঁদ দুই চোখের জল ছাড়িয়ে দিয়েছে। আমি শরণ কি বলবি না, এই কাজে কেউ দেওয়া যায় আর কেউ করতে পারে তো ভাবিও নাই। বাবা তাহলে ওই কাজটা আমার দাও, আমি সমস্ত ভক্তদের বিষ্ঠা প্রস্রাব পরিষ্কার করব। গুরুচাঁদ বলল, শোনো তোমরা আমার বিচরণ কি কয়। তখন ওই দায়িত্ব বাবা বিচরণ যায়। বিচরণ পাগল দেহ রাখার পরে তার শিষ্যরা অদ্যাবধি সেই কাজ করে, সেই দামুয়া পাগল বিচরণ পাগলের শিষ্য। আমি এই ঠাকুরনগরও দেখেছি, ওনার শিষ্যকে 1 মাস বসে থাকতে এখানে পায়খানা প্রস্রাব পরিষ্কার করেছে। ওরাকান্দিতে তো দেখেছি। এটা কোন জগতের কথা বাবু? আপনারা তো বাবু মানুষ, লেখাপড়া শিখেছেন, অনেক উচ্চ শিক্ষা লাভ করেছেন, ডিগ্রি পেয়েছেন, WBCS, IPS, IAS, ICS, IRS, কত কিছু হয়েছে। বলতে পারবেন? কেউ কি বলতে পারবেন কোন জগতে গেলে সে বলে যে আমি হরি বলা ভক্তের পায়খানা প্রস্রাব পরিষ্কার করব? এই জগতে গেলে বলা যায় বেদ বিধি শৌচাচার নাহি মানি, তাই কুকুরের উচ্ছিষ্ট পেলে আমি খাই। সবার জন্য সব কথা না। লেগে সেই রূপের ছটা কষে কোনো পঞ্চকটা, এক ফুলের পর দিয়ে বাটা তরঙ্গে সাদার খেলে। এই অবস্থা হলে কি হয়? আমি যদি যেতে ফিরাইয়া খিস, আমি যেদিকেতে ফিরাইয়া খিস, হরিময় জগতে গেছি, সব হরিময় হয়ে গেল রে। হরি হরি বলো, সব ভক্ত সব হরিময় হয়ে গেছে। হরিময় জগতে গেছি আমি কি
হরিচাঁদের রূপে নয়ন দিয়ে আর ঘরের বাড়ি হয়েছি। তারক চান্তাই ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে সচক্ষে কত দেখেছি। এবার অশ্বিনী ওই রোগে মরুক জলে সাই। অশ্বিনী ওই রোগে মুরগি জলে সয়। তাহলে আনন্দে নাচি জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ হীরমন বলে আমি আনন্দে নাচি। আমি আমাকে রাখি হরিচাঁদের রূপে